আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। 2026 সালে পবিত্র শবে বরাত কত তারিখ, কি বার, কোন দিন? এই পবিত্র শবে বরাতের গুরুত্বপূর্ণ 4টি আমল আজকে হাদিস থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এরাতে নামাজ কিভাবে আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, বিতির নামাজ কখন আদায় করতে হবে অথবা মোনাজাত কখন করবেন, আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে বলে দিব। শুধু তাই নয়, শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, নিয়ত কিভাবে করবেন, ইফতার কখন করবেন, এ টু জেড বিস্তারিত আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিব। প্রথমে আমরা জানবো 2026 সালে পবিত্র শবে বরাত কত তারিখে। চলুন এ সম্পর্কিত হাদিসটি আমরা আগে দেখে নেই। আর হাদিসটি অনেকেই সহি বলেছেন, অনেকেই হাসান বলেছেন, তবে দুর্বল বা দয়ফ কেউই বলেননি। আর সেই হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সৃষ্টির সকলকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত। একটা হচ্ছে মুশরিক, যারা কিনা শিরিক করে। 2 নাম্বার হচ্ছে হিংসুক তথা বিদ্বেষ পোষণকারী। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মধ্য শাবানের রজনী, আর তা হলো শাবান মাসের 15 তারিখের রজনী। 2026 সালে শাবান মাসের 15 তারিখ পড়ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বুধবার। আর আমরা সকলেই জানি আরবিতে দিনের সূচনা হয় রাতের মধ্য দিয়ে। তো 15 তারিখের রাত হচ্ছে 14 তারিখ দিবাগত রাত। সে মতে আমি যদি সহজে বলি, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র শবে বরাত। আমি আবারও বলছি, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত পবিত্র শবে বরাত। এবার আমরা জানবো এই রাতে আমরা কি কি আমল করতে পারি। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই প্রথম আমল হচ্ছে মাগরিবের নামাজ আদায় করা। আর হাদিসে উল্লেখ রয়েছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে থাকেন। এখন এই দুই শ্রেণীর গুনাহ আমাদের ভেতর আছে কিনা আমরা কেউই জানি না। হিংসুকের গুনাহ আমাদের ভেতর আছে কিনা আমরা জানি না। শিরকের গুনাহ আমাদের ভেতর আছে কিনা আমরা জানি না। শিরকে সুগরা অর্থাৎ ছোট ছোট যে সমস্ত শিরক রয়েছে এ সকল গুনাহ আমাদের ভেতর থাকতে পারে। সুপ্রিয় দর্শক, এই জন্য উচিত হবে মাগরিবের সালাতের পরে ওই স্থানে বসে তাওবা ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত তাওবার দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্বের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা। আপনি যদি তাওবার আরবি দোয়া না জানেন সমস্যা নাই, বাংলাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, রহমানুর রহিম, আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে সুপ্রিয় দর্শক, প্রথম নাম্বার আমল হচ্ছে মাগরিবের নামাজ আদায়ের পরে তাওবা ইস্তেগফার করা। এরাতের 2 নাম্বার আমল হচ্ছে নামাজ আদায় করা, কারণ হাদিস শরীফে উল্লেখ রয়েছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা নামাজ আদায় করো। সুপ্রিয় দর্শক, কখন থেকে শুরু করবেন? আপনি চাইলে মাগরিবের পরেই নফল নামাজ আদায় করতে পারেন, অন্যথায় সব থেকে ভালো হবে এশার নামাজ আদায়ের পরে বিতির নামাজটা রেখে দিতে হবে। এরপর নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। কিভাবে পড়বেন আমি একটু বলে দিই। প্রথমে 2 রাকাতের নিয়ত করবেন, কারণ হাদিস শরীফে উল্লেখ রয়েছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে আদায় করতে হবে। এই জন্য 2 রাকাতের নিয়ত করে এরপর দাঁড়িয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, নিয়তের ক্ষেত্রে একটু বলি, অনেকেই শবে বরাতের নামাজ আদায় করছি এই রকম নিয়ত করবেন, কিন্তু এটা কোথাও উল্লেখ হয়নি, কোনো হাদিসে উল্লেখ হয়নি। শবে বরাতের নাম নিয়ে নিয়ত করতে হবে। হাদিসে এতটুকু উল্লেখ রয়েছে এরাতে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। সুপ্রিয় দর্শক, এই রাতে আপনি যে ইবাদত করেন না কেন, সেটা যে ধরনের ইবাদত হোক না কেন, তাসবিহ হতে পারে, জিক্রুল্লাহ হতে পারে, তাহমিদ হতে পারে, সবকিছুই ওই একটি খাতায় জমা হয়ে যাবে, শবে বরাতের আমল নামায় জমা হয়ে যাবে। এই জন্য নির্দিষ্টভাবে নামাজের ক্ষেত্রে শবে বরাত শব্দ উল্লেখ করার কোনো দরকার নাই। তাহলে কিভাবে নিয়ত করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি, এই কথাটা মুখেও চাইলে বলতে পারেন, চাইলে অন্তরেও সংকল্প করতে পারেন। সুপ্রিয় দর্শক, এভাবে নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়বেন। অন্যান্য নামাজে যে সানাটি পড়ে থাকি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক,
এই সানাটি পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন আমিন সূরা ফাতিহা সম্পূর্ণটুকু পড়তে হবে। এরপর যে কোনো স্থান থেকে আপনি কিরাত মিলাবেন, নির্দিষ্ট কোনো সূরা নাই শবে বরাতের রাতে এই সূরাটি এতবার পড়তে হবে এইরকম কোনো সূরা নাই, কোনো হাদিস উল্লেখ হয়নি। যদি কোনো বইয়ে দেখা যায় তাহলে বুঝতে হবে সে বই বিক্রির জন্য, চমকপ্রদ করার জন্য এটা করেছে, হাদিস শরীফে উল্লেখ নাই। তাহলে সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলিয়ে এরপর রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দুইটা সেজদা করবেন, এরপর দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন, রুকু সেজদা করবেন, আবার 2 নাম্বার রাকাতে বসে পড়তে হবে। বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এভাবে 2 রাকাত করে আপনার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু নামাজ আপনি আদায় করবেন। সুপ্রিয় দর্শক, এখন বলবেন হুজুর বিতির নামাজ তাহলে কখন আদায় করব? হাদিস শরীফে উল্লেখ রয়েছে রাতের সব শেষ নামাজ যেন হয় বিতির নামাজ, এই জন্য একেবারে সব শেষে গিয়ে বিতির নামাজ আদায় করবেন। আর সব থেকে ভালো হয়, সারা বছর আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি না, এই রাত হচ্ছে সুবর্ণ সুযোগ তাহাজ্জুদ নামাজের জন্য, এই জন্য চেষ্টা করবেন এই রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য। তাহলে কি হবে, একে তো নফল নামাজ আদায় হচ্ছে, পাশাপাশি তাহাজ্জুদ নামাজও আদায় হয়ে যাচ্ছে, ডাবল সওয়াবের অধিকারী আমরা হয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, তাহাজ্জুদ পড়ে বিতির পড়ে এরপর একেবারে লাস্টে গিয়ে মোনাজাতে বসবেন, তার মানে সারা রাত যে ইবাদত করলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু চেয়ে নেওয়া। এই রাত সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে অবতীর্ণ হন, তিনি বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে ক্ষমা প্রার্থী রয়েছে আমার কাছে মাপ চাইবে আজকে আমি মাফ করে দেব। আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কে অভাবগ্রস্ত রয়েছে রিজিক কষ্টে ভুগতেছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন কে এটা চাইবে কে ওটা চাইবে, এই রকম ভাবে কোন পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে থাকেন। সুপ্রিয় দর্শক, তাহলে এই রাতের 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ আদায় করা। সুপ্রিয় দর্শক, এই রাতের 3 নাম্বার আমল হচ্ছে যদি বিদআতের আশঙ্কা না থাকে পারলে কবর জিয়ারত করা। যদি দেখেন কোন এলাকায় কবর জিয়ারত করাকে কেন্দ্র করে বিদআত প্রচলন হচ্ছে তাহলে এই আমল থেকে বিরত থাকবেন, কারণ এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে গিয়েছিলেন এবং সে রাতটা ছিল এই লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রজনী তথা শবে বরাতের রাত। উম্মুল মুমিনিন হাদিসটি উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, এই জন্য আপনি চাইলে কবর জিয়ারতও করতে পারেন। এই রাতের 4 নাম্বার আমল হচ্ছে বিভিন্ন বিদআত এবং বিভিন্ন কুসংস্কারমূলক কাজ থেকে বিরত থাকা। নাম্বার 1 হচ্ছে এই রাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়ার বিশেষ প্রচলন রয়েছে, যেটা সম্পূর্ণটাই কোরআন হাদিস বহির্ভূত একটি বিষয়, কোন হাদিসে এমনটি উল্লেখ হয়নি। আরো একটি আমল করা হয়, সেটা হলো এই রাতে গোসল করা হয় এবং বলা হয় প্রতি ফোঁটায় ফোঁটায় নেকি দেওয়া হবে, কিন্তু এ সম্পর্কে কোথাও কোনো হাদিস উল্লেখ হয়নি। এটা সম্পূর্ণটাই ভ্রান্ত এবং পরিত্যাজ্য। হাদিসের ভেতর যদি উল্লেখ থাকে তাহলে আমাদের বলতে সমস্যা কোথায়, যেহেতু হাদিসে উল্লেখ হয়নি সে আমল আমরা কেন করব? সুপ্রিয় দর্শক, যে সমস্ত হাদিসে উল্লেখ রয়েছে আমরা সে আমল করব, কোরআন তেলাওয়াত করব, জিক্রুল্লাহ আল্লাহর জিকির করব, তাসবিহ পড়ব, নামাজ পড়ব। সুপ্রিয় দর্শক, এ সকল আমল আমরা করব। এবার আমরা জানবো পবিত্র শবে বরাতে কয়টি রোজা রাখতে হবে। এ সম্পর্কে একটি হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, কোন কোন রিওয়ায়াতে বর্ণিত রয়েছে ওয়াসুমু ইয়াউমাহা, অর্থাৎ দিনের বেলা তোমরা রোজা রাখো। সুপ্রিয় দর্শক, সারা রাত ইবাদত করলেন, শেষ রাত্রে আপনি কি করবেন? সাহরি গ্রহণ করবেন। ফজরের 5 থেকে 10 মিনিট আগেই সমস্ত পানাহার থেকে বিরত থাকবেন এবং নিয়ত করবেন আমি নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এতটুকু কথা মুখেও বলতে পারেন, চাইলে মনে মনে আনতে পারেন, এটাতেই আপনার রোজার নিয়ত আদায় হয়ে যাবে। আপনি বলবেন হুজুর আমি সাহরি গ্রহণ করব না, এটাতেও কোনো সমস্যা নাই, যদি আপনি নিয়ত করেন তাহলে রোজা আদায় হয়ে যাবে। সাহরি গ্রহণের ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ রয়েছে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, এটাতে রয়েছে বরকত। তো আপনি সাহরি গ্রহণ করলে বরকত হাসিল করতে পারবেন। 1 গ্লাস পানি পান করতে পারেন, যদি আপনি একান্ত অন্য কোনো খাবার গ্রহণ করতে না চান তো এটা চাইলে করতে পারেন। সুপ্রিয় দর্শক,
দুপুর হওয়ার আগেই কিন্তু নিয়ত করতে হবে। দুপুরের পরে যদি নিয়ত করেন রোজা হবে না। এরপর সারাদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন বিসমিল্লাহ বলে খুরমা খেজুর, পানি অথবা যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করবেন। এভাবেই পবিত্র শবে বরাতের মাত্র একটি রোজা রাখতে পারেন। তবে এই রোজা রাখাটা জরুরি কোনো বিষয় নাই যে রাখতেই হবে, এমন কোনো বিষয় নাই। রাখলে সওয়াব রয়েছে, না রাখলে কোনো ক্ষতি নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। এত সময় ধরে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।